নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। আজকে অনেকগুলো খবর নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সেই খবরগুলো জানাবো এবং খবরের সাথে সাথে আমি আলোচনা করব যে এই খবর বাংলাদেশের উপরে কি প্রভাব ফেলবে এবং তার প্রতিবেশী রাষ্ট্রের উপরে কি প্রভাব ফেলবে। প্রথমে আসি যে খবরটা নিয়ে, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ, তৌহিদ হোসেন জানিয়েছে। আপনাদের ডেইলি স্টার লিখেছে, ঢাকা সেন্ড ডিপ্লোম্যাটিক নোট টু দিল্লি টু সেন্ড ব্যাক হাসিনা, ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন। এখন এই যে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট চলছে, এই ইন্টারিম গভর্নমেন্ট কোনোভাবেই বাংলাদেশের সংস্কার করতে চায় বলে কোনোভাবেই মনে হয় না। এরা একটাই মিশন নিয়ে এসেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ করো, যাতে এই ইন্টারিম গভর্নমেন্ট চলে গেলেও ভারতের সঙ্গে যেন সম্পর্ক আবার পুনর্গঠিত না হতে পারে। বাংলাদেশের যদি একটা স্থায়ী সরকার আসে, সে বিএনপি আসুক আর যেই আসুক, তারা যখন দেশ চালাবে তখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতেই চাইবে। আফগানিস্তান তার প্রমাণ, বা আফগানিস্তানে যে তালিবান সরকার এসছে তারাও এখন ভারতের সঙ্গে যুক্ত হয়ে ভারতের সহযোগিতায় কিন্তু কাজ করছে, কারণ জানে ভারতের মতো একটা দেশের সঙ্গে যদি যুক্ত থাকা যায়, তাদের সঙ্গে যদি ব্যবসায়িক সম্পর্ক রাখা যায়, তাহলে আলটিমেটলি নিজেদেরই লাভ হয়। কিন্তু বাংলাদেশের যে সরকার চলছে, তারা এখন ব্যবসায়ীদের বলছে, জোর করে বলছে যে মালপত্র আমদানি করতে ভারতে যাওয়া যাবে না, ভারতের থেকে আমদানি করা যাবে না, আমদানি যদি করতে হয় পাকিস্তান থেকে করতে হবে। এই আজকেই খবর বেরিয়েছে, পাকিস্তান থেকে জোর করে আমদানি করা হচ্ছে। এখন পাকিস্তান থেকে আমদানি করতে গিয়ে ওখানকার ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, ইকোনমি বসে যাচ্ছে, এতে কিন্তু ওই সরকারের কোনো লক্ষ্য নেই। আমি আজকেই দেখলাম যে বাংলাদেশের যে ইকোনমিতে যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, সেটা 5.8% থেকে নেমে চলে এসছে 3.8%-এ। তাহলে বুঝুন বাংলাদেশের এই যে ইকোনমি 2% ডাউন করে গেল জিডিপি, এর ফলে বাংলাদেশের কি উন্নতি হচ্ছে? হাসিনা চলে যাওয়ার পর যদি সেখানকার দুর্নীতি বন্ধ হতো, তাহলে কি এই জিডিপি বসে যেত? কোনোভাবেই নয়। বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে, এবং বুঝতে পারলেই হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ইউনূসকে তাড়ানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠবে। কিন্তু তাদের মনের মধ্যে, বাংলাদেশের একদল মানুষ আছে, তাদের মনের মধ্যে ভারত বিদ্বেষ এবং ধর্মের নেশা লাগিয়ে দেয়া হচ্ছে, যে নেশার ফলে তারা চিৎকার করছে ভারতের 7 সিস্টার্স পর্যন্ত দখল করে নেবে নাকি তারা। ওই যে মাহফুজ আলম অ্যাডভাইজার, সে একটা গ্রেটার বাংলাদেশের ম্যাপ দিয়ে আবার 2 ঘন্টা পরে ডিলিট করে দিয়েছে। আপনারা জানেন সে খবর, যে এইটা কি বার্তা দিতে চাইছে। ওখানকার যেসব জিহাদি মানসিকতার মানুষগুলো আছে, তাদেরকে আরো বেশি খেপিয়ে তুলছে ভারতের বিরুদ্ধে। ভারত অবশ্য চুপ করে রয়েছে, এখনো পর্যন্ত কিছুই করছে না, এবং তার সুযোগ নিচ্ছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকার এই যে হাসিনাকে বলছে আমাদেরকে ফেরত দিন, এত বড় সাহস কি করে হয়? বাংলাদেশের মতো একটা দেশের এই সাহস কি করে হচ্ছে? ভারত যদি চায়, এখানে একজন বলেছে, তেহসিন পোনাওয়ালা বলে খবরে প্রকাশ, যে 13 মিনিট লাগবে বাংলাদেশকে বাগে আনতে। বাংলাদেশের এই যে অ্যাডভাইজার এবং যারা আছে না, এদেরকে বাগে আনতে 13 মিনিট সময় লাগবে। তবুও সেখানকার যে সরকার আছে, তারা যতক্ষণ ওখানে ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারতের বিরোধিতা করে যাবে, ভারতের ক্ষতি করার চেষ্টা করে যাবে। এর ফলে বাংলাদেশ আরো বসে যাবে, কারণ একটা সময় আসবে যখন ওরা আর ক্ষমতায় থাকবে না, তখন কিন্তু ওরা দেশ ছেড়ে পালাবে। একদম ইউনূস সোজা চলে যাবে ফ্রান্সে, এবং অন্যান্য যে অ্যাডভাইজাররা আছে তারা অলরেডি আখেরে গুছিয়ে ফেলেছে যে বিদেশে গিয়ে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে, অলরেডি টাকা পাচার করতেও শুরু করেছে। এদের কিন্তু কোনোভাবেই দেশের ভালো করার কোনো লক্ষ্য নেই। তা যদি থাকতো তাহলে বাংলাদেশের ইকোনমি এতদিনে গ্রো হতো। এই যে 4-5 মাস সময় চলে গেল, কি করতে পেরেছে? কিছুই করতে পারেনি, বরং সেখানে জিডিপি 5.8 থেকে 3.8%-এ নেমে এসছে। তারা বিভিন্ন যে কমিশন গঠন করছে, কমিশন গঠন করে বলছে গুম করা যে ঘটনাগুলো ঘটেছে তাতে নাকি ভারতের হাত আছে। বোঝেন, বাংলাদেশের যে কমিশনগুলো হচ্ছে, তারা কি রিপোর্ট দেবে সেটাও ঠিক করে দিচ্ছে এই ইউনূসের বাহিনী। সেই রকমই একটা ঘটনা ঘটেছে কুমিল্লাতে, যে বীর মুক্তিযোদ্ধাকে জুতোর মালা দিয়ে। আচ্ছা, সেখানকার একজন মুক্তিযোদ্ধা, বয়স্ক মানুষ, সেই 71 সালে মুক্তিযোদ্ধায় লড়েছে, আজ এত বছর পরে তাকে জুতোর মালা দিয়ে বাংলাদেশে ঘোরানো হচ্ছে। তিনি আজ লজ্জায় কোথায় যাবেন? তিনি আজ কোথায় যাবেন? ভাবুন, যে দেশের জন্য প্রাণ দিতেও তিনি উদ্যোগী ছিলেন,
সেই ব্যক্তিকে আজকে সেই দেশে দাঁড়িয়ে জুতোর মালা পরতে হচ্ছে। তিনি আজ দুঃখ করছেন যে কেন সেই সময় যে প্রাণের ঝুঁকি নিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, বরং ওই পাকিস্তানি হানাদারদের গুলিতে মরে গেলেই মনে হয় ভালো হতো, তিনি তাই ভাবছেন এখন। তাহলে বাংলাদেশের ইউনূসরা সেই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশকে অপমান করছে। শুধুমাত্র তাই নয়, এই যে আবেগের দিকটা আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু প্র্যাকটিক্যাল দিকেও এই যে ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্ট শিল্প এতখানি বসে গেছে, তার ফলেও কি তাদের কোনো খেয়াল হচ্ছে? খালি বড় বড় কথা বলছে। বাংলাদেশের ওই যে আইনজীবী হত্যার ঘটনা হয়েছিল, সেই ঘটনায় একটা কমিশন গঠন হয়েছিল, সেই কমিশনের সবাই নাকি পদত্যাগ করতে চাইছে। কেন পদত্যাগ করতে চাইছে? কারণ ইউনূস সরকার চাইছে যে আমরা যেমন চাইবো সেইভাবে তোমাদেরকে রিপোর্ট দিতে হবে। অর্থাৎ কি বলতে চাইছে, সংখ্যালঘু যারা আছে সনাতনীরা ওকে মেরেছে, এই রিপোর্ট আমাদেরকে দিতে হবে। কিন্তু কমিশন সেই রিপোর্ট দিতে চাইছে না, তারা তো সত্য রিপোর্ট দিতে চাইছে, তারা মানবে না। সত্য রিপোর্ট দিতে গেলে বাধা, তাই কমিশনের সবাই চাইছে যে আমরা পদত্যাগ করব। এই যে অবস্থা চলছে এখন, বাংলাদেশে টেররিস্ট ক্যাম্প চলছে চট্টগ্রামে, জানেন? আরাকান আর্মি বলেছে 4টে ক্যাম্প চলছে কমপক্ষে, এবং সেই ক্যাম্পে রোহিঙ্গাদের জঙ্গি বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চট্টগ্রামে। এবং এই যে অস্ত্রশস্ত্র এসব আসছে কোথার থেকে? জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে কারা? সব আসছে ওই কার্গো জাহাজ, ওই যে কার্গো শিপ আসছে না পাকিস্তান থেকে, তাতে করেই আসছে। এসে বাংলাদেশটাকে অস্থির করছে। তাদের লক্ষ্য বাংলাদেশ অস্থির হোক, সেই সাথে সাথে ভারতও অস্থির হোক। কিন্তু তাদের এই লক্ষ্য কখনোই পূরণ হবে না। এই যে বাংলাদেশের ক্ষতি করে তারা যেভাবে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, আর কিছুদিনের মাত্র সময়, তারপর তাদেরকেও দেশ ছেড়ে পালাতে হবে। আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।